ভাই ওই যে তোমার সেই কাস্টমার আসছে। কাস্টমারটা আসার আগেই কাগজটা পাল্টাই দি। কি ব্যাপার ভাই, তুমি এই কাজ করলে কেন? এই তুই চুপ থাক, তোর কাজ তুই কর। সত্যি কথা কলেই গরিব মানুষ এমনিই খারাপ হয়। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন আসেন, গাড়ি আপনি তুলে দেন, গাড়ি আপনি তুলে দেন। আপনার কাছে কি কি ব্র্যান্ডের গাড়ি আছে আগে গাড়ি দেখান। আমার কাছে নেই কোন ব্র্যান্ডের গাড়ি, আপনার কোন গাড়ি লাগবে সেটা কোন। পালসার, ডিসকভারি, আরটিআর, অ্যাপাসি, 4B, জিক্সার, সুজুকি, নেবেন কোনটা আপনি শুধু তাই বলেন। আরে ভাই আপনি অনেক গাড়ির নাম বলছেন, আপনার কাছে গাড়ি রয়েছে দুটো তিনটে। ভাই ও নিয়ে আপনার টেনশন করতে হবে না। আরে ভাই, আমি ভাইয়ের সাথে করে 4-5টা দোকানে গিয়েছিলাম, বুঝেছেন, কোনো জায়গায় কোনো গাড়ি পছন্দ হয়নি। লোকমুখী শুনলাম আপনার কথা, তাই আপনার কাছে আসলাম। ভাইয়ের একটা ভালো গাড়ি দেন, কাগজপাতি যাতে ঠিক থাকে। আর ভাই একথা বলতি, নাম ডাক্তার আমার এমরি হয়নি। আমি আরিফ এই এলাকায় এক হাতে ব্যবসা করি, এক হাতে গাড়ি কিনি, এক হাতে বেশি। কারুর কোনোদিন 2 টাকা ফাঁকি দেখাই না ভাই। গাড়ি একটা দিচ্ছি, পাসপোর্ট তো 5 বছরের মধ্যে নষ্ট করতে পারবেনই না, গাড়ি গ্যারেজেও নেওয়া লাগবে না। আমার বিশ্বাসে গাড়িটা নেন। আসেন এদিকে আসেন, গাড়ি দেখেন। হোন্ডা সিবিজেড, হিরো হোন্ডা স্প্লেন্ডার, ওই পাশে রয়েছে এফজেড, কোনটা নেবেন তাই কন। আরে ভাই, ভাইয়ের একটা বড় গাড়ি দেন, এই ছোট গাড়ি না দিয়ে ভাইয়ের সাথে মানানসই করে একটা বড় গাড়ি দেখান। এই ছোট গাড়ি টাড়ি দেখানোটা কোনো দরকার নেই। তাহলে আর বেশি গাড়ি দেখাচ্ছি না, এই এফজেড এস ভার্সন 2 দেখেন, ফাইন একটা গাড়ি হবে না। 1000 কিলো চলেছে, প্যাকেট গাড়ি একদম, নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন। বিট কাটা নাকি? দেখেন দেখেন ভাই, একদম দেখে শুনে নেন, কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি নেই, একদম একের গাড়ি। ভাইয়ের সাথে মানাবেনও ভালো, বেশি দেখার দরকার নেই। গাড়ি এটা দিচ্ছি, বিশ্বাস করে এটা নেন। ভাই গাড়িটা নিয়ে যায়। গাড়ি তো নেওয়া যায়, কিন্তু আমার কিরাম যেন ভয় ভয় লাগছে। আরে ভাই একটা কথা বলি শোনেন, ওই যে গাড়িটা দেখছেন, ওই যে ওই গাড়িটা ভাইয়ের আপন চাচতো ভাইয়ের কাছ থেকে নেয়া। কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে 25 থেকে 30,000 টাকা ঠকাইছে। তো ভাই এই গাড়িটা আমরা আপনার কাছ থেকে নেব। তো ভাই বিশ্বাসের কোনো অমর্যাদা হয় এমন কোনো কাজ আপনি করেন না। আর ভাই একটা কথা কইলেন, এই গাড়িতেই যদি ঠকবেন তাহলে আমার কাছে আসবেন কা, ওই স্বাস্থ্য ভাইয়ের কাছেই যেতেন। শোনেন ভাই, গাড়ি আমি দিয়ে দিচ্ছি, যদি 2 টাকা ঠকেন তাহলে আপনি আমার কাছে কবেন। তাহলে গাড়িটা নিয়েই নি। নেন ভাই, ভালো হবে না। ভাই তাহলে গাড়ির দাম কত রাখবেন বলেন। দাম চালি তো আওফাও দাম মেলাই যাওয়া যায়, আপনার কাছে আওফাও কোনো দাম চাবো না। আপনি 2,40,000 টাকা দেবেন, মোটে 2,000 টাকা আমার লাভ দেবেন। ভাই 2,40,000 টাকা অনেক বেশি হয়ে যায়, আপনি 2,10,000 টাকা নেন, তাহলে আমি গাড়িটা নেব। ভাই আপনি এই দামে এই কন্ডিশনের গাড়ি কোনো জায়গায় কিনতে পারবেন না। আপনার কথাও থাক, আমার কথাও থাক, আপনি 2,20,000 টাকা দেন, গাড়িটা আপনার দিই। কিরে কি বলিস, নেব? নিয়ে যায় ভাই, নেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই নেন, গুনে নেন। দেন ভাই, এই গাড়িটা ভালো করে মুছে দে। ঠিক আছে ভাই, আমি এখনই মুছে দিচ্ছি। সাইফুল তাহলে চল যাই, আসি ভাই। গেলাম আবার ভাই। এসেন ভাই, দোয়া রেখেন ভাই। হায় রে, আর একটা কাস্টমারেরও বোকা বানাইলো। দেখলি কি কায়দায় বেসলাম। সে তো দেখলামই। ও মিরাজ, মিরাজ বাড়ি আসো। এই কিডা? ও আরিফ ভাই, হ্যাঁ দাঁড়াও আসছে। কি ভাই? তোমার গাড়ি তো বেঁচে দিয়েছি। ও বেচেছো? হ্যাঁ, কত বেচলে? 2,10,000 বেচেছি ভাই। আরে গাড়ি কি বেচে দিয়েছিস? হ্যাঁ গাড়ি বেঁচে দিস চাচা, কত বেচেছ? 2,10,000 বেচেছি। দূর বাপু, গাড়ি তো এমনি 2,50,000 টাকা এমনি বিক্রি হয়। আর বাপু গাড়ির বাজার খুব বেশি ভালো না, ওই বেচেছি তাই খুব কষ্টে। দে টাকা দে। এই তুই তো গাড়ি 2,20,000 টাকায় বেচেছিস, এগের কাছে 2,10,000 টাকা করছিস কে? এই তুই চুপ কর, তুই বেশি বুঝিস। নাও টাকাটা গুনে নাও, তোমার হাতে দেবো না তোমার ছেলের হাতে দেবো? আমার ছেলের হাতে দাও। এই নে শোনা, টাকাটা গুনে নে। শোনা মানি, তোমার সাথে যে কথা ছিল সেটা তাহলে দাও। ও হ্যাঁ, এই নাও ভাই। আচ্ছা গেলাম আমি, গাড়ি মাড়ি বেচতে হলে আমার কাছে কোষ। এই
তুই আর কিসির টাকা দিলি? আব্বা ওরা দুইজন আমার গাড়িটা বেচে দিল, এই জন্য 10,000 টাকা দিলাম। টাকা ইনকাম করতে কষ্ট লাগে না? এত কষ্ট করে তোর গাড়ি কিনে দিলাম, আর তুই সেই গাড়ি লসে বিক্রি করে আবার তার টাকা দিলি? দে টাকা দে। আব্বা আমি কিন্তু R15 কিনবো, তুমি আমার টাকা নিলে কে? তাতে আমার টাকা দাও। আরে দোকানপাট ফেলে আসা যায় নাকি? আর তুই দোকানে না যে এখানে ডাকলি কে? কি করবি ক? আমি আর তোর সাথে এই মোটরসাইকেলের দালালি ব্যবসা করব না। ও কালকে তোর আমি টাকা দিনি বিলে মন খারাপ করছিস, দাঁড়া তোর মন খুশি করে দিচ্ছি। এনে না, আমি তোর এই টাকা নেব না। কি রে, কমে যাচ্ছে নাকি? দাঁড়া, এই নে আর 500 নে। আরে ভাই, তোর এই টাকা আমি নেব না, আর তোর সাথে এই ব্যবসাও আমি করব না। করব না মানে করব না। টাকা কম হয়ে যাচ্ছে কলিই হয়, অত ভনিতা করার দরকার কি? কয় টাকা নিবি তাই ক। হ্যাঁ নেব, সব টাকা নেব। আজকের পর থেকে তোর সাথে আমি আর এই বাইকের ব্যবসা করব না, করব না, করব না। আর এই ব্যবসা করতে যাই এনে তোর কাছে আমি যতগুলো টাকা দিয়েছি, আজকের মধ্যে তুই টাকা সব ফেরত দিবি। কিরে বন্ধু, আমরা 2-3 বছর একসাথে ব্যবসা করছি, কোনোদিন কোনো ঝামেলা হইলো না, আজকে তোর কি হয়েছে? টাকা ফেরত চাচ্ছিস কে? বন্ধু মারাতি আছে, তোর মতন চিটার বাটপার দালালের সাথে আমি একই ব্যবসা করব না। কি রে, সিটার দালাল চোর মানে আমি? তোর বাড়ি কি চুরি করেছি? তোর সাথে কি সিটারি করেছি ক? তুই আমার বাড়ি চুরিও করিসনি, আমার সাথে সিটারেও করিসনি। তুই মনে পড়ছে না কালকে যে লোকটার কাছে গাড়ি বিক্রি করলি, ওই লোকের কাছ থেকে কয় টাকা খাইছিস? কয় টাকা খাইছিস? কয় টাকা খাবো? একটা বড় বাইক বিক্রি করলি যে কয় টাকা খাওয়া লাগে সে কয় টাকা খাইছি। আরে ভাই, তোর সাথে কথা কয়ে এত গভীরই জাতি চাচ্ছি নে। তোর সাথে ব্যবসা করব না মানে করব না, সাফ কথা। এখানে একটা সই করে আমার টাকাটা আমার বুঝোই দাও ভাই। আরে ভাই তোর হয়েছ কি কবি তো? এমন একটা ভাব করছিস মনে হচ্ছে ওই আসমানতে নামলি, কিছুই জানো না তুমি। কালকের ওই বড় বাইকটা ওই সাত্তার ভাইয়ের কাছে মিথ্যে কথা কয়ে ইনিয়ে বিনিয়ে 2,20,000 টাকায় বিক্রি করলি, আর যার গাড়ি তার কাছে যেয়ে দিলি 2,10,000 টাকা। 10,000 টাকা আমি নিজ চোখে দেখলাম তোর নিজ পকেটে ঢুকাইছিস। এই তুই চুরির কি দেখলি? আমার জবানের একটা জমা খরচ আছে না, ওই বাবদ 10,000 টাকা রাখিছি। আরে ওর গাড়ি 2 লাখ টাকা বেচলি, 10,000 টাকা আমার দিয়ে লাগতো না? ওর তো লাভ করাইছি, 2,10,000 কইছি, 10,000 টাকা আমি নিয়েছি। এতে তুই চুরির কি দেখলি? দে ভাই টাকাটা বুঝিয়ে দে। ঝামেলার মধ্যে আবার কিটা ফোন দিল? হ্যাঁ বাড়িতে? আপনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি? আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। আল্লাহ, আবার কি হইলো? আল্লাহ আল্লাহ, কি রে, কি হইলো? এ আমার টাকা দিয়ে যা। এই বুঝলাম না। উঠ।